ইংলিশে যদি আমরা নিজেরা লিখতে পারার একটা স্কিল নিজেরাই তৈরি করতে পারি, তাহলে কিন্তু ইংলিশ বিষয়টা আমাদের কাছে আর জটিল হয়ে থাকবে না। আজকে একটা প্যারাগ্রাফ রাইটিং আমার এই প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতি কাজে লাগিয়ে 10 নম্বরের জন্য একটা রাইটিং লিখে নেওয়া যায়। তাই ক্লাসটা শুরু করার আগে ভালো করে কোশ্চেনটা দেখে নাও আগে। রাইট এ প্যারাগ্রাফ অন এ রিসেন্ট ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। একটা বৃক্ষরোপণ কর্মসূচি, যাকে কি বলা হচ্ছে ইংলিশে ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। এটা রিসেন্ট হয়েছে, অন এ রিসেন্ট ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ আন্ডারটেকেন বাই। কে গ্রহণ করেছিল কাজটা? ইয়োর স্কুল, তোমার বিদ্যালয়। তোমার বিদ্যালয়ে আন্ডারটেকেন করেছিল একটা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। এটা নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো প্যারাগ্রাফ লেখার জন্য যে বিষয়টা প্রথমে মনে রাখতে হবে সেটা হলো কি, সেটা হলো একটা টাইটেল আমাদেরকে দিতে হয়। টাইটেলটা বলে দেওয়া আছে, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। এই ড্রাইভের পরিবর্তে তোমরা প্রোগ্রাম ওয়ার্ডটা ইউজ করতে পারো। প্রোগ্রাম, এটা আন্ডারলাইন করে দিলে। প্রত্যেকটা রাইটিং এর একটা ফরম্যাট থাকে, তো তাহলে টাইটেলে কি পেলাম? ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এবার তুমি নিজে সেই জায়গাতে উপস্থিত ছিলে, তুমি সবটাই দেখেছো, তাই তোমাকে নিজেকেই এই রাইটিংটা লিখতে হবে। লেখার জন্য আগে ভাবনাগুলোকে মাথার মধ্যে ছোট ছোট আকারে সাজিয়ে নাও, তাহলে লিখতে কিন্তু একটু সোজা লাগবে। দেখো, প্রথমে কি বলছি, আমাদের বিদ্যালয়। আমরা ইংলিশে লিখতে পারি আওয়ার স্কুল। নামটা দিলে, আমি যে স্কুল থেকে বিলং করেছিলাম সেই স্কুলের নাম দিচ্ছি, তোমরা নিজেদের স্কুলের নামটা লিখবে। LAKSHMANPUR সম্মেলনী বিদ্যা মন্দির, VIDYAMANDIR। আওয়ার স্কুল লক্ষ্মণপুর সম্মেলনী বিদ্যা মন্দির আয়োজন করেছিল, পাস্ট ইনডিফিনাইট, হ্যাড অর্গানাইজড, ORGANISED। আমাদের বিদ্যালয় আয়োজন করেছিল কি? এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, DRIVE বা ড্রাইভের পরিবর্তে প্রোগ্রাম ওয়ার্ডটা ইউজ করো, PROGRAMME। একটা সেন্টেন্স কমপ্লিট হলো, একদম সোজা। আওয়ার স্কুল, স্কুলের নামটা দিলে, হ্যাড অর্গানাইজড এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ফুল স্টপ। একটা সেন্টেন্স হয়ে গেছে। অনুষ্ঠানটি, দা প্রোগ্রাম, দা প্রোগ্রাম, অনুষ্ঠানটি শুরু হয়েছিল, স্টার্টেড, STARTED। দা প্রোগ্রাম স্টার্টেড, কখন শুরু হয়েছিল? সময়ের আগে অ্যাট দিতে হয়, প্রিপোজিশন অ্যাট। তারিখটা, সময়টা দাও 10টা, 10 AM। এবার তারিখটা দিয়ে দাও, অন, কত তারিখ? না, বিশ্ব পরিবেশ দিবস যেদিন পালন করা হয়, 5ই জুন 2026। ওকে, the program started at 10 AM on 5th June 2026। এটা চলেছিল, the drive continued, CONTINUED, continued up
টু 4 PM, বিকেল 4টা পর্যন্ত এটা কিন্তু চলেছিল। আমাদেরকে উপস্থিত হতে হয়েছিল, উই হ্যাড টু বি প্রেজেন্ট, আমাদের স্কুলে, অ্যাট আওয়ার স্কুল প্লেগ্রাউন্ড, PLAYGROUND, at our school playground at 9:30 AM, 9:30-এর সময় আমাদেরকে আমাদের স্কুলের খেলার মাঠে পৌঁছে যেতে হয়েছিল। লোকাল ভিডিও, LOCAL, লোকাল BDO was the chief guest, GUEST, প্রধান অতিথি, স্থানীয় বিডিও মহাশয় ছিলেন প্রধান অতিথি, অফ দ্য প্রোগ্রাম। ঠিক আছে, আমাদের প্রধান শিক্ষক মহাশয়, আওয়ার হেড মাস্টার, চাইলে তোমরা কমা দিয়ে নামটা ইউজ করতে পারো। ইনগারেটেড, INAUGURATED, উদ্বোধন করেছিলেন। ইনগারেটেড দ্য ড্রাইভ বাই প্ল্যান্টিং, রোপণ করে, বাই প্ল্যান্টিং এ স্যাপলিং, SAPLING, স্যাপলিং মানে চারা গাছ, একটা চারা গাছ রোপণ করে আমাদের প্রধান শিক্ষক মহাশয় এই ড্রাইভটা উদ্বোধন করেছিলেন। দেন উই অল প্ল্যান্টেড, রোপণ করেছিলাম। দেন উই অল প্ল্যান্টেড saplings with our respected teachers, ওকে, তারপর আমরা আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয়দের সঙ্গে চারা গাছ রোপণ করেছিলাম। Our guest provided us inspiration to plant sapling, বৃক্ষরোপণ করতে আমাদের অতিথি আমাদেরকে অনুপ্রেরণা প্রদান করেছিলেন। এরপর আফটার দ্যাট এ শর্ট কালচারাল প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড, একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। BDO বা আওয়ার গেস্ট, ভিডিও লিখতে পারি বা আওয়ার গেস্ট লিখতে পারি, ডেলিভার্ড এ লং স্পিচ, লং এর পরিবর্তে শর্ট লিখতে পারো, শর্ট স্পিচ অ্যাবাউট দ্য
importance about the importance of the day. নিজের ভূমিকা একটু রেখে দেবে এখানে। I recited, আচ্ছা এই সেন্টেন্সটা একটু পড়ে দাও, আগে আরেকটা লাইন অ্যাড করে দাও। স্টুডেন্টস, students, স্টুডেন্টস ফ্রম ক্লাস, যে কোনো একটা ক্লাসের নাম দিলে, তুমি যে ক্লাসে পড়ছো, স্টুডেন্টস ফ্রম ক্লাস, এটা অ্যারেঞ্জড বা স্টেজড ওয়ার্ডটা ইউজ করতে পারো, STAGED, স্টেজড এ শর্ট ড্রামা, শর্ট ড্রামা। এবার নিজের ভূমিকাটা দাও। I recited, a poem, I recited a poem, আমি একটা কবিতা আবৃত্তি করেছিলাম। At last sweets were distributed among the students, শেষে সমস্ত শিক্ষক ছাত্রছাত্রীদেরকে মিষ্টি বিতরণ করা হয়েছিল। I was very excited and happy to be the part of such a প্রোগ্রাম। এরকম একটা অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি নিজে খুবই এক্সাইটেড আর হ্যাপি হয়েছিলাম। তাহলে রিপোর্ট প্যারাগ্রাফ রাইটিং লেখাটা একদমই সোজা, যদি আমরা এই সমস্ত ভাবনাগুলোকে কাজে লাগিয়ে একটু একটু করে লেখার চেষ্টাটা করি। তোমরা চেষ্টা করো, অবশ্যই অসুবিধা আসবে না।